স্পেন 0, কেপ ভার্দে 0। গতকাল এই স্কোর লাইনটি যদি আমি ম্যাচের আগে আপনাদের বলতাম, আপনারা হয়তো অনেকেই বলতেন যে ফুটবল খেলা হয়তো বা বোঝে না বা পাগলের মতো পোলাপ করছে। কিন্তু আহ, গত রাতে আমাদের এরকমই একটি সারপ্রাইজিং রেজাল্ট দেখতে হয়েছে স্পেন ভার্সেস কেপ ভার্দের বা মধ্যকার ম্যাচে। কেপ ভার্দে পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের তীরে অনেকগুলা দ্বীপের সমষ্টি নিয়ে একটি দেশ, যে দেশের জনসংখ্যা মাত্র 5.5 থেকে 6 লক্ষ, যা আমাদের ঢাকার মিরপুরের জনসংখ্যারই প্রায় সমান। কেপ ভার্দের অবশ্য রাষ্ট্রের যে নাম সেটা একটু চেঞ্জ হয়েছে। তারা এখন নিজের দেশকে কাবো ভার্দে বলেই ডাকে। সে যাই হোক, কেপ ভার্দে গতকাল যে ইতিহাস রচনা করেছে, হ্যাঁ ম্যাচ তারা জিতেনি, তবু স্পেনের মতো দলের সাথে তারা যে ড্র করেছে, এটা তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হিসেবে থেকে যাবে। স্পেন, যাদের বলা হচ্ছিল ফিফা র্যাঙ্কিং এর অন্যতম টপ দল, তারা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের টপ ফেভারিট। হ্যাঁ, স্টিল এখনো তারা টপ ফেভারিট। একটা ম্যাচ ড্র করলে তার সে টপ ফেভারিটের লিস্ট থেকে চলে যায় না। আমাদের দেশের অনেক দলের সমর্থকরা মনে করে যে ড্র করলেই হচ্ছে তারা ফেভারিট লিস্ট থেকে বাদ, তবে তাদের দল হারলে সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছেন তাদের কথা বলছি। স্পেনকে গতকাল খুব অগোছালো দেখা গিয়েছে। এছাড়াও মনে হয়েছে যে তাদের মধ্যে একটা ফেক কনফিডেন্স ছিল যে কেপ ভার্দে আর কি আমাদের সামনে, কাবো ভার্দের মতো দলের সামনে আমরা তো just মানে আশা করছিলাম যে জার্মানি যেভাবে কুরাসাওকে উড়িয়ে দিয়েছে 7-1, ঠিক তেমনি স্পেন হয়তো বা এরকম ছেলে খেলাই করবে। তবে এই যে কাবো ভার্দের যে গোলকিপার ভাজিনো, তিনি যেভাবে ভাই চীনের প্রাচীর হিসেবে দাঁড়িয়ে পড়েছিলেন স্পেনের, স্পেন কিভাবে গোল করবে স্পেনের স্ট্রাইকার মিডফিল্ডারদের সামনে, এটা সত্যি দেখার মতো ছিল। ফজিনোর জন্যই হয়তোবা কাবো ভার্দে 3-4টা গোল হজম করেনি গতকাল। না হলে স্কোর লাইনটা কমপ্লিটলি ডিফারেন্ট হতো। এছাড়াও কাবো ভার্দের যে ডিফেন্সিভ যে প্লেয়াররা রয়েছে, তারা তো তাদের জীবন দিয়ে দিয়েছে গতকাল। জীবন দিয়ে দেবে কিন্তু গোল দেবে না। আমাদের দেশের মুভিতে যেমন বলে না যে এ, শরীর দেবো কিন্তু মন দেবো না, এরকম দেহ দেবো কিন্তু মন দেবো না। ঠিক তেমনি গতকাল আপনার কাবো ভার্দের যারা ডিফেন্ডার ছিল তারা আর যারা গোলকি ছিল ভদিনো, এদের কথা ছিল যে জীবন দিয়ে দেবো কিন্তু স্পেনকে গোল দিতে দেবো না, এবং সেটাই হয়েছে। লামিন ইয়ামাল, তাকে 71 মিনিটে নামতে বাধ্য হয়েছে সে, কোচ বাধ্য হয়েছে তাকে নামাতে। কি অবস্থা বলেন, কাবো ভার্দের সাথে লামিন ইয়ামালকে নামতে হয়েছে। হ্যাঁ, তিনি 20-25 মিনিট খেলেছেন, তবে কাবো ভার্দের সে দুর্গ কিন্তু লামিন ইয়ামাল ভাঙতে পারেনি। এটা সত্যি আইপিএল দিন আপনি যদি নিউট্রাল ফ্যান হন, স্পেনের ফ্যান না হন, সেক্ষেত্রে দেখার জন্য খুবই খুবই সারপ্রাইজিং এই রেজাল্টটি, এবং এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় অঘটন গতকালের ম্যাচটি সম্ভবত এখন পর্যন্ত। এই স্পেন হচ্ছে আপনার বার্সেলোনার একটা প্রতিচ্ছবি। আর আপনারা জানেন যে রিয়াল মাদ্রিদের একটি প্লেয়ারকেও সিলেক্ট করা হয়নি এবারের স্পেনের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। হ্যাঁ, গতকাল একটা নিউজ এসেছে যে স্পেনের একজন প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ সাইন করিয়েছে। তবু এটা তো বার্সেলোনারই প্রতিচ্ছবি। হ্যাঁ, এখন অনেকে বলছে মজার ছলে যে এর জন্যই হয়তো বা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জেতে না। এটা জোকস পাস, বাট সত্যি কথা বলতে গেলে আপনার গতকাল স্পেনের খেলা এবং আপনার ব্রাজিলের প্রথম ম্যাচে খেলা, এগুলো কিন্তু খুবই দৃষ্টিকটু ছিল। কারণ তারা শক্তিশালী দল, তারা টপ ফেভারিট দল, তারা হট ফেভারিট, হট চিলি, তাদের কাছ থেকে এরকম পারফরমেন্স আমরা আশা করি না। তবে এটা ভালো যে প্রথম ম্যাচে ভুল ভ্রান্তি করলে সেটা ড্রর উপর দিয়ে গিয়েছে, এবং এর ফলে আহ, যারা মাস্টার মাইন্ড অর্থাৎ কোচ বা ম্যানেজার, তারা আপনার এই স্পেন বা ব্রাজিল বলেন, সব বড় বড় দলের যে কোথায় আপনার কমতি রয়েছে সেটা কিন্তু সহজে বুঝতে পারবে। অ্যান্ড কেপভার্দের জন্য তো ওয়ার্ল্ড কাপ খেলছে, এটাই অনেক কথা। কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি, এই যে এই গ্রুপটায় কিন্তু আপনার স্পেন রয়েছে, কাবো ভার্দে রয়েছে, উরুগুয়ে রয়েছে এবং সৌদি আরব রয়েছে। গতকাল উরুগুয়ে এবং সৌদি আরবের ম্যাচও কিন্তু ড্র হয়েছে 1-1। খুবই ইন্টারেস্টিং সিনারিতে কিন্তু রয়েছে এই গ্রুপ। এখন এই গ্রুপ থেকে ধরুন আমি ধরে নিলাম স্পেন যাবে। এখন স্পেন যদি রানার্স আপ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্জেন্টিনা ফ্যানদের, অর্থাৎ আমাদের যে দেশে যে হিউজ সংখ্যক মানুষ আর্জেন্টিনা করে, তাদের কিন্তু একটু কপালে দুশ্চিন্তার ভাঁজ হয়েছে। হ্যাঁ, অনেকে বলবে আর্জেন্টিনা সমর্থকরা
যে কেপ ভার্দেরা যে দল হারাতে পারে না সে দল আমাদের সাথে কি হবে। তবে আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এন্ড স্পেন যদি রানার্স আপ হয় সেক্ষেত্রে কিন্তু রাউন্ড অফ 32তেই বিগ ম্যাচটি হয়ে যেতে পারে এবং আর্জেন্টিনা হয়তোবা যাবে না সে এত আর্লি নকআউট স্টেজে স্পেনের মোকাবেলা করতে। এখন সব দিক থেকে মিলাই এই গ্রুপ থেকে আমার মনে হচ্ছে যে টু বি অনেস্ট স্পেনের তো যাওয়ার কথা আর পরের রাউন্ড। এখন স্পেন যদি এখান থেকে কোনোভাবে মিস করে তাহলে তো কিছু করার নেই। বাট কেপ ভার্দে গতকাল যে আপনার যে কনফিডেন্টটা পেয়েছে তারা যদি সৌদি আরবকে হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ভেরি ইন্টারেস্টিং সিনারি হবে। যেমন উরুগুয়ের সাথেও যদি ড্র করতে পারে কোনোভাবে খুব ইন্টারেস্টিং সিনারি হবে। তবে আমার আমার কাছে সত্যি কথা বলতে স্পেন ফিরে আসবে, স্পেন কামব্যাক করবে শক্তিশালী ভাবে, এটা এটা দ্যাটস ফর শিওর। বাট লামিন ইয়ামালের ইনজুরির কারণে তিনি প্রথম থেকে ম্যাচে থাকতে পারেনি। তবে তাকে নামতে বাধ্য হয়েছে, মানে বাধ্য করা হয়েছে এক প্রকার কোচের ধারা, কোচই বাধ্য হয়েছে। কেন কারণ ৭১ মিনিটে যখন তিনি নামে তখন স্পেন গোলের জন্য প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। কারণ তারা ভাবতেই পারেনি যে কাবো ভার্দের সাথে স্পেন ৭১ মিনিট পর্যন্ত গোল শূন্য থাকবে। আপনি ভেবেছেন, আমি ভেবেছি, ভাবিনি। এর জন্যই কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ এতটা জনপ্রিয় হয়, কারণ এখানে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না, প্রতিটা দলই এখানে সারপ্রাইজ দিতে পারে। এটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এরা হচ্ছে সেমিফাইনালিস্ট হবে, এদের মধ্যে থেকে কাপ নেবে, এটা আমরা বলে দিতে পারি। এটা ভাই ফুটবল ওয়ার্ল্ড কাপ, যে কোনো কিছু যে কোনো সময় হতে পারে। আর্জেন্টিনার ম্যাচ না, বুধবার সকালে 7টায়, কি হতে পারে। হ্যাঁ, আর্জেন্টিনা অবশ্যই ফেভারিট, বাট কে জানে। সৌদি আরব তো আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। তো কাবো ভার্দের জন্য আমাদের জন্য অনুপ্রেরণা। আমাদের দেশে আপনার 18-20 কোটি লোক কাবো ভার্দের চাইতে কত গুণ কত হাজার গুণ বেশি ভাই আমি জানি না, এইসব জানি না, ম্যাথে খুব দুর্বল। তারপর আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারি না। ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই তো দূরের কথা, এশিয়া কাপেই আপনার এশিয়ান বাছাইতে আমরা টিকতে পারি না। এটা আমাদের জন্য ব্যর্থতা। ঠিক আছে, অবশ্যই ব্যর্থতা। আমরা আমাদের ভাবা উচিত যে এরকম ছোট পরিসরে জনসংখ্যার দেশ যেমন কুড়াসাও, তাদের জনসংখ্যা তো আপনার 1,60,000-এর মতো, যেটা মিরপুরের জনসংখ্যার অর্ধেক ওরকম। তারা কেমনে কোয়ালিফাই করে ভাই ওয়ার্ল্ড কাপের জন্য? তারা কেমনে জার্মানির সাথে 7-1 গোল খেয়েছে, ঠিক আছে, তবে জার্মানিতে একটা গোল দিয়েছে তো বটে। তাহলে আমাদের শিখতে হবে, আমাদের টু বি অনেস্ট শিখতে হবে। অ্যান্ড আসলেই খুবই সারপ্রাইজিং, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে কাবো ভার্দের সাথে স্পেন ড্র করেছে, বাট এটাই রিয়েলিটি।